নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো ভিডিওর হেডিংটা দেখে মানে হেডলাইনটা দেখে বুঝেই গেছেন যে আজকে কি সম্পর্কিত ভিডিওটা হতে চলেছে। তো ঠিকই ধরেছেন, আমের সিজন তো প্রায় শেষ হতেই চললো। আমাদের গাছের আম পুরো শেষ, কিনে আমরা খাইনি। গাছে আমাদের প্রচুর আম হয়েছে, সবগুলো খুব মিষ্টি, মানে কেনা আমকে হার মানিয়ে দেবে। তো তা আমি ভাবলাম যে আমের সিজন তো চলেই যাচ্ছে, তো আম মুড়ি খাওয়া হয়নি অনেক দিন। তো খাবো খাবো করে খাওয়া হয়নি, তরকারি দিয়ে যা হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো আম শেষ হয়ে গেছে আর আম মুড়ি আম সিজন শেষ হয়ে গেছে, আমের সিজন শেষ হয়ে গেছে আর আম মুড়ি খাবো না, সেটা কখনো কি হয়? তো তার জন্য আজকে ভাবলাম যে বাবা গাছের আমগুলো তো শেষ হয়ে গেছে, মানে শেষ হতে যাচ্ছে, তো আগে বাবা আমটা খেয়ে নেই, আম মুড়িটা। এই যে, তো চলুন খাওয়া যাক আমটা। দেখুন, এগুলো গায়ে একটু দাগ লেগে গেছে আর কি, আমি এগুলো ধুয়ে নিয়ে এসেছি, তবুও একটু দাগ লেগে আছে আর কি। তো চলুন ছাড়িয়ে নিই। গ্রামে আমরা যারা থাকি তারা কিন্তু আম মুড়ি, তাল মুড়ি, দই মুড়ি, মানে ঘরে পাতা দই মুড়ি, এগুলো খেয়েই কিন্তু অভ্যস্ত। কি বলেন? তারপরে তো সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে ওগুলো চাট, সেগুলো বাদ দিই। বেশ মিষ্টি আমটা। প্লাস্টিক নিয়ে নিই। ছাড়ানো হয়ে গেছে। অনেকে ভাবেন এই বাবা হাত দিয়ে কীরকম চটকাচ্ছে, তো এরকম হাত দিয়ে চটকে খেতেই ভালো লাগে। হাত যদি পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায়, ক্ষতি কী? আগে মা দিদিমাদের হাতে এই আম চটকানো মুড়ি খেতেই কিন্তু অমৃতের মতো লাগতো, এখনও লাগে। আমার দিদু আর নেই, তো মায়ের হাতের যেমন আম মুড়ি, ভাত মুড়ি, আমরা দু বোনই খেতে ভীষণ পছন্দ করি। এই যে আমটা, অনেকে আমার মা কী করতো, আগে যখন আমি পড়তে যেতাম, এই আম মুড়ির মধ্যে একটু আমুল দুধও দিয়ে দিতেন। আমুল দুধ দিয়ে আম মুড়িটা মেখে দিতেন বাটি করে, ছোট বাটি করে। তো আমি খেয়ে যেতাম। দারুণ। যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের একটু তো কমেন্টস করবেন, তাহলে তো বুঝতে পারি।